মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি, হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে। আর ওই কোরআনের আয়াত মনে পড়ে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এম্বাসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য। তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, দুইভাবে, সাধারণ একটা, ভিআইপি একটা, ফিসও অনেক বেশি দিতে হয়। আমি ওইখানে বসা ছিলাম। আমার আগে যাকে ডাকছে, সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি। কিন্তু রব্বে কাবার কসম, একবারের বেশি দুইবার আমি উপরে উপরে চোখ ভুলাইতে পারি নাই। তার পোশাক এরকম, তার চেহারা এরকম। হায়, আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো না। যে নামটা তো রাবেয়া বসরি, যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা কি। ও সাইজা আসছে ব্রিটিশ এম্বাসিতে, ভাবছে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে। জানি না, নাও দিতে পারে। ব্রিটিশকে ফেল করে ফেলছে, আর সাজ করছে। রব্বে কাবার কসম, এটাই তো বলতে চাইতেছিলাম। আমার সমাজের অবস্থা দেখলে আল্লাহ তো চাইতেছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় তো আমি কাছের থেকে আয়সা ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? ও যুবক, বলো না তোমাকে সুঠামত্ব কে দিল? কে দিছে সুঠামত্ব? আজকে দিনা রংপুরের মেয়ে তোমাকে দেখা পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় ঝুলতে পর্যন্ত চায়। কে দিল ওই যুবককে এরকম সুঠাম দেহের অধিকারী? কে দিল? যুবক যাকে পাওয়ার জন্য বিষের বোতল ডক 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 পান করতে চায়, 14 তারিখে ঘন্টার পর ঘন্টা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আর বাবে এইবার ফুল দিতে পারলে হয়তো আমাকে লেখা পাঠাবে, আই ডট ডট ইউ। তারপরে হোটেলে নিয়ে খাওয়া তো বাদই রাখলাম, এক সে এক হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? শুধু হোটেলের খাওয়া পারে না দাবি আদায় করার জন্য নিজের কলিজাটা যায়া হোটেলের কিচেনের ভিতরে বাহির করা, ওটাকে ভাইজা ভুইনা সামনে দিয়া তারপরে বলতে চায় এইবার লেখা দে আই ডট ডট ইউ, ঠিক না? কে দিল ওর ভিতরে এই রূপ? তুমি যে পাগল হইলা। আল্লাহ বলে আমা কানা দাঈফা ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে করলো? কে এডুকেটেড করলো? শিক্ষা পায় আল্লাহকে ভুলে গেছে। বলে আমরা কি কম জানি নাকি? আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। আমি এডুকেটেডকে জিজ্ঞাসা করতে চাইতেছি তোমাকে শিক্ষা কে দিল? মার পেটের থেকে তো আসছিলে, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আজকে শিক্ষা তোমাকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আবার আল্লাহ নিশ্চয়ের চিত্র তুলে ধরছে। মার পেটের থেকে যখন আসছিলে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর,
চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরম কি ছিল না? তারপরে জিজ্ঞাসা করে ইলাইন, কই চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আর যদি কেউ আল্লাহকে ডাকে, বিমুখ যদি আল্লাহকে ডাকে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে তুই আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া তোকে বুকে তুলে নিতে দেরি করি না। আল্লাহ চায় প্রত্যেক যুবক এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক নারী এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক পুরুষ এরকম হোক। আর চাবে না কেন? সবই তো আল্লাহর দেওয়া। কে দিছে? কে দিছে? 24 ঘন্টা কে সুরক্ষিত করে? এই জন্যই তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। ও রংপুরের মানুষ, আমার এই চোখে ফেরেশতাদের ধ্বংসস্তূপ শত দেখা আছে, শত। আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশতারা ধ্বংস করে দিয়েছে। কুরআন হাদিসে যার বর্ণনা আছে, কোরআনে যত কওমের কথা আছে, হাদিসে যত ধ্বংসের কথা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। এই জন্য আমার ভিতরটা অন্যরকম। আপনার আয়না দিয়ে আমাকে দেখলে হবে না, আমি চোখে দেখে বলতেছি। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ বলে বিশ্বাস করো না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ফি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আসবো, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? জমিনের কথা সত্য, আল্লাহ বলতেছে এটা। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্বে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন, নুন আমার খায়, গুণ অন্যের গায়ে। ও যুবক, কার যৌবন দিয়া তাফালিং করো বলো? তাফালিং বোঝো? আরে বোঝো? ঢাকায় শব্দ বোঝো তোমরা? তাফালিং কার যৌবন দিয়ে করো? কে দিছে এই যৌবন? হ্যাঁ, যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতা? নাই রংপুরে তৃতীয় লিঙ্গ নাই? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুস্কি মুস্কি হাসতো, তাই না? হ্যাঁ, কে দিছে যৌবন তোমাকে? মানো তো? তাফালিং কার যৌবন দিয়া? জমিন বলে আল্লাহ 24 ঘন্টা আপনারটা ভোগ করে, আর আপনার নাফরমানি, আরো এত বড় নাফরমানি। মনে উঠলো দেখে আগেই বলতেছি, এত বড় নাফরমানি। 24 ঘন্টায় 5 বার আল্লাহ ডাকে, 5 বার। হায়, শহরওয়ালারও আসে না, গ্রামওয়ালারও আসে না, গঞ্জওয়ালারও আসে না, যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? মানেন? আজান কার ডাক? আল্লাহকে। কি পরিচয় তার? আল্লাহর পরিচয় কি? আল্লাহকে। আল্লাহর কি পরিচয়? এসপির তো পরিচয় আছে, ওসির তো পরিচয় আছে, এসএসওর তো পরিচয় আছে, ডিসির তো পরিচয় আছে, এমপির তো পরিচয় আছে, এমপির তো পরিচয়। আল্লাহর কি পরিচয়? 99 নাম তো আল্লাহর পরিচয়। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। হায়, কাশ আমার ব্যথা যদি আমার জাতি বুঝত। 99 পদের মালিক আল্লাহ ডাকে।
একটা পদের মালিক হইলে মনে করতাম, আজকে তো পদস্থ মানুষের পিছে ঘুরতে আমরা অভ্যস্ত। আপন হইতে পারলে আর কোনো কথাই নাই, কাছের হইতে পারলে কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো ডাকে ডেলি, 99 পদের মালিক। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে। জমিনের কথা তো সত্যই, তুমি ডাকলেও তো আসে না। 24 ঘন্টা তোমার নুন খায়, 24 ঘন্টা এই মজমায় কয়জন আছে হাত তুলতে পারবে যে আমি ডেলি সকালে 100 বার আল্লাহ বলি, বিকালে 100 বার আল্লাহ বলি? কয়জন হাত তুলতে পারবেন? সকালে 100, বিকালে 100 আল্লাহ। 24 ঘন্টা নুন কার খান? নেয়ামত কার ভোগ করেন? ও পুরুষ পুরুষত্ব কার দেওয়া? ও যুবক যৌবন কার দেওয়া? ও মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, নারীত্ব কার দেওয়া? কে দিল নারীত্ব? কে বানাইলো মা? কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত? কে বানাইলো? নারীত্ব যদি না দিত তাহলে সন্তানও হইতো না, আর পায়ের নিচে জান্নাতও হইতো না। কে বানাইলো মেয়ে আর গ্যারান্টি দিল জান্নাতের? যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। যদি ওরকম হইতে পারে, আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম, যে যুবক তুমি এমন হও, পুরুষ তুমি এমন হও, নারী তুমি এমন হও, প্রত্যেকের কাছে আল্লাহর দাবি। এই জন্যই বলা যায়, কথা অন্যদিকে চলে গেছে, এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহর নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুক দিছি। আল্লাহর নেয়ামত কতটুক দিতেছে আর আল্লাহকে আমরা কতটুক দিতেছি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি শেষ জায়গায় চলে আসছি। কি করে দেখাবো এই চেহারাটা? ও যুবক কি করে দেখাবে? আল্লাহ তো সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তাফালিং যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে, যৌবন যেন তোকে নিমক হারাম না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি, তোকেও শোয়ায় দিতে পারি। আবার আমাদেরকে বলতেছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও রংপুরের মানুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। যদি দুনিয়া চিরদিন কারো জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না। আপনারা আপনার নবীকে চিনেন না, আর আলোচ্য বিষয়ও এটা না। যদি হইতো তাহলে ওই দিকেই চলতাম, নবীর শান নিয়েই চলতাম। আপনি চিনেন না নবীকে, আপনিও চিনেন না, আমিও চিনি না। নবীকে যদি চিনতাম তাহলে উম্মতে মুহাম্মদীর ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো না।
আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে। কবির কথাই সত্য, উনি দুনিয়ার থেকে যাওয়ার ছিলেন না, উনি চিরদিন থাকতেন। ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি, ওনার জন্যই তো সব কিছু তৈরি। কোরআন তো এই দিকেই ইঙ্গিত দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব আপনার রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছি, ছোঁয়া দিয়া, আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না, তাহলে কবির কথা এটাও সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা তামাশার জায়গা না। আল্লাহ এটাই চায় যে আমি দিলাম কতটুকু, তুই করলি কতটুকু, বল আমার নেয়ামত ভোগ করলি কতটুকু। আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি, আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি, কিভাবে দেখাবো? ওইখানে দুনিয়ার পরিচয় চলবে, কিচ্ছু চলবে না। যদি চলতো, হায় রংপুরের মানুষ রাগ হয় না, আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি, আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো, আমি চিনি। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেবের কবর। আম্মা জান, আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, আপনি চিনেন না আম্মা জানকে? আম্মা জানকে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই, আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখনও ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারি না। আবু তালেবের কবর দেখলে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, ভাগ্য। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসের দব আছে, হাদিসের দব, গুইসাফের হাদিস। আল্লাহ রসুল ইশারা করছিলেন আইয়ুহাদ দব, তাও জীবিত না, মরা, মৃত্যু গুইসাফকে ইশারা করছিলেন আইয়ুহাদ দব। জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে, দব। মনে হয় তিরমিজিতে এই রিওয়ায়াত আছে, হাদিসে দব। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞাসা করবো? করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? গুইসাব পর্যন্ত চিনছে, আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে আল্লাহকে দেখাবো বলেন? রংপুরের মানুষ না, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো, তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ কি চিনে না? আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যাইতেছি না, আমি আম্মার জানের কবর 2 বার দেখছি, 2 বার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি, এই জন্যই তো দিলটা ফাটা যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব
ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো ভাগ্য খুললো না। গুইসাবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিল নার ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যার ইশারা পাইলে ভাগ্য খোলে। রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয় না। বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহর রসুল নাইমা এসে ওকে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করব না, জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না থামছে, এর আগে থামে নাই। পিঠের ছোঁয়া পাইলে, অথচ আবু তালেবের ভাগ্য খোলে না। সত্য এটি, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না। হায় হায়, আমি তো বড় কাঁদি, আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো। আজকে তো পরিচয় তো এখানে দুনিয়ার কোনোটাই চলবে না। শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি, ও করলো কি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো। শেষ কথা, এই জন্য আসেন রংপুরের মানুষ, যতটুকুই বললাম, রাস্তা এখনো বন্ধ না, খোলা আছে। এই উম্মতের জন্য খোলা আছে। নাইলে আল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতেন না। বনি ইসরাইলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল? তো আল্লাহ রসুল শুনায়া দিছেন, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়া বাহির করে দিছেন, গার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছেন। মারা গেছে, ওহি আসছে, জানাজা পড়াইতে হবে বন্ধুর। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বনি ইসরাইলকে নিয়ে চলেন। ও বনি ইসরাইল সওয়াব না পাইলে যাবে না। তো আল্লাহ জোশে আইসা বলছে, যে বন্ধুর জানাজা পড়বে গুনাহ মাফ। কে সুযোগ ছাড়ে? যায় দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরাইল ধরছে মুসা আলাইহিস সালামকে, মুসা জীবনে আর কত খেলা দেখাইবা? বহুত খেলা দেখাইছো। দেখতে দেখতে আমরা 5,87,000 লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে। এটা কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আল্লাহর বন্ধু হইল কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে ওহি চলে আসছে। আল্লাহ বলছে মুসা ছিল বদমাশ বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পড়ে মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। তাহলে আমার লাভ হইলো তো হইলো কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা সাল বনি ইসরাইল মাজা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে, বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য। এক ডাকে অলি বানায়া দিছে,
আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য তো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। হায়, এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে, তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা বাকশক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে, তাইলেও কবুল। আসেন, আমার কথা যদি বুঝে আসে, আজকে চলেন আল্লাহর কাছে তওবা করুন। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? মনের থিকা না ঠোঁটের থিকা? ঠোঁটের থিকা হলে কিন্তু ফতুয়া শুনায়া দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের থিকা তো? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন। এখন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, ডাকতেছেন কে তওবা করবি, আমি মাফ করে দিব। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকেও বলতেছি, নামান আজকের থেকে অঙ্গীকার করেন, এই উম্মতের বেশি করতে হবে, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। হ্যাঁ, ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনিছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বৈশা কথা বলতে চাই, এই যুগের উম্মতের বেশি কিছু করার দরকার নাই, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চানো না, যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব নিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। হুজুররা হয়তো একমত নাও হইতে পারে, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বালেগ হওয়া পর্যন্ত, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, ওটার হিসাব নাই। 15 বছর বাদ নিষ্পাপের খাতায় 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। এটাও মা। আর রইল তো রইল কতটুকু, কতটুকু রইল, এটারও তো বেশি চান না। 24 ঘন্টা সেজদায় পড়া রাখা চায় না। জান্নাত শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আমাগো নামাজ, আমরাই কি নামাজই কি, ঠিক না? এই মজমার একজনও তো বলতে পারবে না 3 চিল্লা আলাও আছে, এখানে চিল্লা আলাও আছে। রাগ হয়ে যাবেন বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোনো আলেমকে সামনে পড়া সত্যায়িত করে নিছি। সত্যায়িত বোঝেন? আলেম ওলামার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে। পারবেন কেউ হাত উঠাইতে? একজনও তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ এই উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করি, ইবাদত নাই, এটা তো সমস্ত ইবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে নাই। পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%, 70% পড়ে নাই। রমজান তো রমজান ছিল না, 1 মাস তো 70 মাস ছিল।
এক মাস তো 83 বৎসর ছিল লাইলাতুল কদর। এক মাস পড়ে যদি বসে থাকতো, 12 বাকি 11 মাস না পড়তো, আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠায় বলতে পারতো গরম দেন কেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন, আপনিও তো বলতে পারতেন 1 মাস তো পড়ছি। ওটা কি 1 মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। 1 ফরজ পড়লে 70 ফরজ, একদিন পড়লে 70 দিনেরটা হয়ে গেছে। 1 মাস পড়ছি 70 মাসেরটা হয়ে গেছে। রাগ হন তো রাগ হন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাইকা যাবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি। আমি তো বলি আকাশ থেকে তো আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয় না। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। মৃত্যু লঙ্গে অগ্নিকার করছেন, বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরম, তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরা দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিতেছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ নারাজ হয়ে গেছে। তওবা তো করলাম, আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারি আর না পারি আজকের থেকে 2-3টা কথা বলবো, শেষ। আজকের থেকে নামাজ কোনোদিন, ওয়াদা পাক্কা? হ্যাঁ সত্য? দ্বিতীয় আরেকটা কথা শেষ, আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে কি? রংপুরে নাই? নাই? আছে? হক্কানি আলেম ওলামা নাই? আল্লাহওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসায় চলে যায়, অ্যাড্রেস দিয়ে গেলাম। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা বলবো, তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। উঠাবা? হ্যাঁ অঙ্গীকার? কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে কাবার কসম, তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় যাতনা দিবে, আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোনো এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলা কিন্তু গেল। তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো ফাইসা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে। কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার কসম কোনদিন আপনারটা গ্রহণযোগ্য হবে না, না 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 না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টর, আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে, তুমি না আঙ্গুল দেখাইছো। চলতে যদি নাও পারেন
আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলবে জান্নাতে যাব না। কেন? সব তো রংপুরের, সব অঙ্কুরের মানুষ, অঙ্কুরের, কেমনে যাবো? কি করতে হবে? দিলে যাবো, নাইলে আমরা যাবই না। আল্লাহর রহমত জোশে আসবে, বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন 400 জনকে নিবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে, আলেমদের যাইতেই হবে না, এটা দিয়েই কোটা পুরা হয়ে যাবে, আরো থাইকা যাবে। যত হাফেজ বাংলাদেশে আছে, শুধু আলেমেরটা বাদ দিলাম, আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে, এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে আইনা কোটা পুরাইতে হবে। আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে। তারপরও 77 জন বাগে পড়ে, আমি দেখছি 77 জন। 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়া বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, আঙ্গুল উঠাবো। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।